একটা ছেলে দেখবেন যে প্রবাসী ভিডিও বানায়, প্রবাসী আলাউদ্দিন ভাই, আপনাকে চিনেন? দেখেন, ও ইরাক থেকে ভিডিও বানায়, পারলে ওর ভিডিও গুলো দেখবেন। ওর ভিডিও গুলাতে প্রত্যেকটা ভিডিওতে মেসেজ আছে, এত চমৎকার। কার জন্য এই টাকা পয়সা কামাইতেছেন? কার জন্য লাভে সুদে টাকা লাগাইয়া এই দালান কোটা কইরা দিয়া যাইতেছেন? আপনি মরার পর আপনার সেই সন্তানরা ওই লাশটা দাফন করার সময় নাই, যারা আপনি দুনিয়াদারি কইরা দিয়া যাইবে। আপনি মারা গেলে 2 দিন পর আপনার সেই সন্তানরা ওই আপনাকে ভুলে যাবে। আমি যখন উমরা করতে গেলাম তখন আমি আসসালামু আলাইকুম। আজকে আমি যাকে নিয়ে কথা বলবো আপনারা থামলেন দেখে, ছবিটা দেখে স্ক্রিনের সামনে আপনারা বুঝে ফেলছেন এবং চিনতেও পারছেন। বাংলাদেশের সুনামধন্য ডাক্তার জনাল আবদিন ভাই, আমার এই বড় ভাইটি এই প্রবাসীদেরকে নিয়ে অনেক ভালো লোক কথা বলে এবং অনেক অনেক পরামর্শ দেয় আমার প্রবাসী ভাইরা কিভাবে সুস্থ থাকবো, কিভাবে তাদের শরীর ভালো থাকবে, কোন ওষুধ কোন ট্রিটমেন্টটা নিতে হবে, কোন রোগের জন্য, কোন সমস্যার জন্য এই বাইটি বলে থাকে। আমি জনাল আবদিন ভাইকে বলতে চাচ্ছি, আমার অন্তরস্থল থেকে ভাই, এই ভিডিওটা যদি আপনার সামনে যাইয়া থাকে, আপনি এই ভিডিওটা দেখবেন এবং আপনি মেহরবানি করে আমার কাছে ফোন দিবেন এবং আমার নাম্বারটা মেনশন করে দেব ভিডিওর মাধ্যমে এবং এই জনাল আবদিন ভাই এই সৌদি আরবে মদিনায় গিয়েছিল হজ করার জন্য। আমার বাংলাদেশের বিভিন্ন ভাইয়েরা খানার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, পানির ব্যবস্থা করে দিয়েছে। যাকে তাকে আল্লাহ সম্মান দান করে না 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 আমার আল্লাহ সম্মান এবং বাড়িয়ে দিয়েছে আমার এই ভাইটিকে। আরও যেন বাড়িয়ে দেয় আমার হৃদয়ের থেকে, মন থেকে আমার এই ভাইটিকে সেলুট জানাই। দেখুন, দেখলে বুঝতে পারবেন। একটা ছেলে দেখবেন যে প্রবাসী ভিডিও বানায়, প্রবাসী আলাউদ্দিন ভাই, আপনাকে চিনেন? দেখেন, ও ইরাক থেকে ভিডিও বানায়, পারলে ওর ভিডিও গুলো দেখবেন। ওর ভিডিও গুলাতে প্রত্যেকটা ভিডিওতে মেসেজ আছে, এত চমৎকার। কার জন্য এই টাকা পয়সা কামাইতেছেন? কার জন্য লাভে সুদে টাকা লাগাইয়া এই দালান কোটা কইরা দিয়া যাইতেছেন? আপনি মরার পর আপনার সেই সন্তানরা ওই লাশটা দাফন করার সময় নাই, যারা আপনি দুনিয়াদারি কইরা দিয়া যাইবে। আপনি মারা গেলে 2 দিন পর আপনার সেই সন্তানরা ওই আপনাকে ভুলে যাবে। আমি যখন উমরা করতে গেলাম তখন আমি দু একটা ভিডিও ছাড়ছিলাম মানুষকে দেখানোর জন্য, শেখার জন্য, ইসলামের নিদর্শন চিনার জন্য। তখন অনেকেই দু একজন লিখতেছিল যে এই বেটা কি উমরা করতে গেছে নাকি ভিউ কামাইতে গেছে। দেখেন মেন্টালিটি কেমন। অথচ আমার উমরার সময় 1 টাকা আমি ইনকাম করি না, আমার ইনকাম নাই, ইনকাম বন্ধ। তাহলে যারা আচ্ছা, এখন ওই সময় যারা বলছে যে আমরা ভিউ কামাইতে গেছি বা ব্যবসা করতে গেছি, এটা কি ভালো কাজ? আসসালামু আলাইকুম। ওই সময় এই প্রবাসী ভাই আলাউদ্দিন, ও একটা ভিডিও বানাইছিল যে মানুষ আমার কাছে কিভাবে আসতেছিল। এই ডাক্তার সাহেবরা তো আপনারা সবাই চিনেন, উনি খুব ভালো মনের মানুষ। সৌদি আরব গেছেন ওনার ওয়াজ করার জন্য। ওনাকে দেখে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী ভাইরা ওনার সাথে দেখা করতেছে, ওনার জন্য খাবার দাবার বাসা থেকে বাক কইরা ভালোবাসা নিয়ে আইতেছে। এটাই ভাই সম্মান। অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু এই দুনিয়াতে সম্মান পায় না। ভাই এরকম কিছু করেন যাতে মানুষ আপনাকে সম্মান করে। ওনাকে দেখে শিখেন, চিন্তা ভাবনা, মন মানসিকতা এরকম রাখেন যাতে করে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেয়। শুনেন, আপনি যা করবেন তা একদিন একদিন প্রচার হবে। আপনি যদি খারাপ কাজ করেন একদিন একদিন তার গন্ধ ছড়াবে, আর আপনি যদি ভালো কাজ করেন একদিন একদিন সমাজে সুগন্ধি ছড়াবে। আমি বিশ্বাস করি আমি যদি বাকি জীবন প্রবাসী ভাইদেরকে নিয়ে কাজ করে যাই তাহলে একদিন ঠিকই আমি তাদের মনের জায়গায় দেখা করবো। অনেক বড় এবং অনেক উদার মনের মানুষ। তার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা, নিন্দা, বিভেদ নাই। সবার সাথে গরিব, ধনী, ফকির, মিসকিন সবার সাথে
তে সবাইকে জড়িয়ে ধরে গিয়ে তার বুকের মাঝে টেনে নেয় গিয়ে আমি এই ভাইটিকে স্যালুট জানাই নেয় আমি এবারের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে অন্য ভিডিওতে আপনাদেরকে মাঝে দেখা হবে আসসালামু আলাইকুম।